Hi, good morning, everyone. Welcome to my vlog. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে এসেছি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বিশ্বের সবচেয়ে আধুনিক দেশগুলোর একটি সিঙ্গাপুরে। মাত্র প্রায় 730 বর্গ কিলোমিটারের এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি আয়তনে ছোট হলেও উন্নয়ন, প্রযুক্তি, পরিচ্ছন্নতা এবং জীবনযাত্রার মানের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। সিঙ্গাপুরকে অনেকেই গার্ডেন সিটি বা সিটি ইন দ্য গার্ডেন নামেও চেনে, কারণ পুরো শহর জুড়ে রয়েছে অসংখ্য গাছপালা, সুন্দর পার্ক এবং পরিবেশ বান্ধব পরিকল্পনা। এখানে বসবাস করে চীনা, মালয়, ভারতীয় সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। তাই একে শহরের মধ্যে আপনি দেখতে পাবেন ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ভাষা, ধর্ম এবং খাবারের অসাধারণ সমন্বয়। ইংরেজিতে মালয়, ম্যান্ডারিন এবং তামিল এই দেশের সরকারি ভাষা, আর এখানকার মুদ্রার নাম সিঙ্গাপুর ডলার। বিখ্যাত ম্যারিনা বে স্যান্ডস, মেরিলিন পার্ক, গার্ডেন্স বাই দ্য বে, সান্তোসা আইল্যান্ড, ইউনিভার্সাল স্টুডিও, সিঙ্গাপুর জুয়েল, চেঙ্গি এয়ারপোর্ট, ক্লার্ক কিউ, চায়না টাউন এবং লিটল ইন্ডিয়া সহ অসংখ্য দর্শনীয় স্থান প্রতি বছর লাখ লাখ পর্যটককে আকর্ষণ করে। সিঙ্গাপুরের আরেকটি বড় পরিচয় হলো এর অসাধারণ গণপরিবহন ব্যবস্থা। এখানকার এমআরটি, ট্রেন, বাস এবং অনন্য পরিবহন এতটাই আধুনিক ও সমন্বিষ্ট যে সহজেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়া যায়। নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং কঠোর আইন কানুনের জন্য সিঙ্গাপুরের বিশ্বজুড়ে সুপরিচিত। এই ব্লগ সিরিজে আমি আপনাদের দেখাবো সিঙ্গাপুরের বিখ্যাত দর্শনীয় স্থান, স্থানীয় খাবারের অভিজ্ঞতা, হোটেলে যাতায়াত ব্যবস্থা, বিভিন্ন আকর্ষণীয় জায়গা এবং বাস্তবে ভ্রমণ সমন্বয় কিভাবে কি ধরনের অভিজ্ঞতা হয়। পাশাপাশি চেষ্টা করব ভ্রমণের খরচ, টিপস এবং এমন কিছু তথ্য শেয়ার করতে যা ভবিষ্যতে আপনাদের সিঙ্গাপুরের ভ্রমণ পরিকল্পনার কাজে আসবে। তাই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের ভ্রমণ আপনাদের ভালো লাগবে এবং সিঙ্গাপুরের সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পারবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের সিঙ্গাপুর ভ্রমণ। আজ 8 জুলাই সকাল 5টা বাজে বেরিয়ে পড়লাম সিঙ্গাপুরের উদ্দেশ্যে। সকাল থেকে অনেক বৃষ্টি শুরু। উবারে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এয়ারপোর্টে নেমে সেই একই চিত্র, বিদেশগামী স্বজনদের ভিড় চোখে পড়বে। কেউ ভাইকে বিদায় দিতে আসছে, কেউ বাবাকে। এ যেন এক আবেগ ঘন সময়। ফ্লাইট সকাল 8:45। যথারীতি সব ফর্মালিটিস পূরণ করে ধীরে ধীরে চলে যাচ্ছি প্লেনের দিকে। আজকে আকাশে অনেক মেঘ, আর এই মেঘে পুরো এয়ারপোর্টটা একদম দেখতেই পাচ্ছেন, একেবারে অবস্থা একবারই খারাপ মোটামুটি। আর আকাশে একেবারে কোনো ভিজিবিলিটিস নাই। জানি না কি আছে ভাগ্যে, চলুন দেখা যাক। আশা করি সব কিছুই ভালো হবে। ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠে পড়লাম। বিমানে উঠে দেখলাম সিঙ্গাপুরের আমার মতো অনেকে যাচ্ছে, কিন্তু তারা বেশিরভাগই কাজের জন্য যাচ্ছে। আমার অনেকের সাথে পরিচয় হলো, তাদের সাথে কথা বললাম এবং প্লেনে দেওয়া খাবার খেলাম। ওয়েলকাম টু সিঙ্গাপুর। আমরা চলে আসছি একদম একটা টাইমে। আমাদের অন্যতম আকর্ষণ হলো এর স্কাই ট্রেন ব্যবস্থা। স্কাই ট্রেন হলো একটি সম্পূর্ণ সক্রিয় চালকবিহীন ড্রাইভারলেস ট্রেন, যা বিমানবন্দরের বিভিন্ন টার্মিনালকে খুব দ্রুত এবং সহজে যুক্ত করে। বিশেষ করে টার্মিনাল 1, টার্মিনাল 2 এবং টার্মিনাল 3 এর মধ্যে যাতায়াতের জন্য এটি ব্যবহার করা হয়। টার্মিনাল 4 এর সঙ্গে যুক্ত স্কাই ট্রেন নয়, সেখানে শাটল বাস চলাচল করে। এই ট্রেনটি সম্পূর্ণ বিনামূল্য ব্যবহার করা যায় স্কাই ট্রেন আমরা উঠলাম, এবং কয়েক মিনিট পর পরই একটি ট্রেন চলে আসে। তাই যাত্রীদের দীর্ঘ পথ হেঁটে যেতে হয় না, খুব অল্প সময়েই টার্মিনাল থেকে অন্য টার্মিনালে পৌঁছে যাওয়া যায়। স্কাই ট্রেনে ভ্রমণের সময় জানালার বাইরে জুয়েল, চেঙ্গি এয়ারপোর্ট, সবুজ বাগান এবং বিমানবন্দরের আধুনিক স্থাপত্যের অসাধারণ দৃশ্য দেখা যায়। বিশেষ করে রাতের আলোয় আলোকিত বিমানবন্দরের দৃশ্য সত্যিই দারুণ লাগে। চেঙ্গি এয়ারপোর্টে বহু বছর ধরে বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে, আর এই আধুনিক স্কাই ট্রেন ব্যবস্থা যাত্রীদের ভ্রমণকে আরো আরামদায়ক, দ্রুত এবং আনন্দময় করে তুলেছে। সিঙ্গাপুরের ইমিগ্রেশনে যাওয়ার আগে অবশ্যই এসজি অ্যারাইভাল কার্ড সম্পূর্ণ করতে হবে। এটা অনলাইনে করা যায় এবং ভ্রমণে সর্বোচ্চ 3 দিনের মধ্যে সাবমিট করতে হয়। সিঙ্গাপুরে প্রবেশের প্রথম ধাপই হলো এসজি অ্যারাইভাল কার্ড। ইমিগ্রেশনের আগে অনলাইন ডিক্লারেশন সম্পূর্ণ Dome and the cloud forest. Yeah. And
There you see the Ferris wheel. That's a Singapore flyer. This is the business district. The business district is further up. Yeah, but the banks and the Yes. corporate hub. It's on the other side. The business district is on the other side. Yeah. This is the Marina Bay area. So what you're looking at, this entire piece of water catchment area, this is actually where we keep our water. You know, Singapore has a lot of rain, right? So, but we also have a population of 6 million. So we also need drinking water. So, but Singapore has a very small land space. We are only like 200 square. হাই ওয়েলকাম টু মাই হোটেল রুম। এটা খুবই সুন্দর, সিঙ্গেল বেড, সিঙ্গাপুরের প্রথম দিন। আর আমাদের হোটেলটা অনেক সুন্দর। এখানে আজকে আগামী 6 দিন এখানে থাকবো। আর এই যে এইখান থেকে দেখেন হলিডে ইন এখানে, তারপর হচ্ছে এটা হচ্ছে মুস্তাফা সেন্টার আর কি, লিটল ইন্ডিয়া। আর এই যে এটা হচ্ছে একটা টেম্পল আছে, এই যে টেম্পল, এইখানে একটা মসজিদও থাকার কথা আশপাশে। তো এই তো হোটেলটা কেমন। এটা হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলে আমরা উঠছি, ভালোই পরিষ্কার হোটেল, অনেক সুন্দর। তো নাও এখন যাব হচ্ছে মুস্তাফা সেন্টার, বেরোলাম সিম কার্ড কেনার জন্য। সিম কার্ড For you today, very special offer. Temper glass, $5. Temper glass, $7. $10 With পুরা করে গেলে temper glass, full temper glass, only $5. Only $7. ভালো, অনেক দোকান টোকান আছে। সিম কার্ড আছে ভাই? পাসপোর্ট হ্যাঁ, ও পাসপোর্ট তো রেখে আসছি। তুমি পাসপোর্ট ইয়া থেকে নিয়ে আসতে হবে না? অরিজিনালটা লাগবে নাকি ফটোকপি দিলে হবে? অরিজিনাল। ওকে ওকে। কত? ত্রিশ দিনের জন্য হচ্ছে 10 নিচে নাই। হিন্দি হিন্দি 10 के नीचे नहीं है। বাংলাদেশের সেলুন, দেশি ভাই সেলুন। বাংলাদেশে কোথায় মানে সেলুন টেলুন কি নাই, সব আছে। এই যে সেলুন, চুল টুল কাটতেছে। চুল কত কাটা? সেন্টার এটা হচ্ছে সিঙ্গাপুরের অনেক ফেমাস একটা জায়গা। এখানে যারা সিঙ্গাপুরে আসে তারা অবশ্যই মুস্তাফা সেন্টারে ভিজিট করে। আর মুস্তাফা সেন্টারে চিপ প্রাইসে 24 ঘন্টা মার্কেট খোলা থাকে, তো কেনাকাটার জন্য পারফেক্ট। সেন্টার সম্পর্কে যতটুকু ঘাটাঘাটি করে বুঝলাম, মুস্তাফা সেন্টারে মোটামুটি ইন্ডিয়ানস, বাংলাদেশি সবাই মিলে আর কি এখানে একটা কমিউনিটি, মোটামুটি অনেক দোকানপাট আছে। আর আরেকটা জিনিস হচ্ছে মুস্তাফা সেন্টারটা আপনার প্রায় 24 ঘন্টায় খোলা থাকে। এখানে মার্কেট টার্গেট করতে পারবেন। লাইক যদি আপনারা ইন্ডিয়া যেয়ে থাকেন, ইন্ডিয়া যেমন নিউ মার্কেট যে এরিয়াটা, যেমন একদম পুরনো বিল্ডিং, ইমারত একদম সেম ওরকমই কাইন্ড অফ, নর্মাল না। আপনার যেহেতু এই দেশে সব ডলার, তো টাকার মূল্যটা অনেক বেশি। হ্যাঁ, টাকার মূল্যটা বেশি, যার কারণে এখানে আপনার যে কোনো জিনিস কিনতে যাবেন, বাংলাটাকে কনভার্ট করলে আসলে ওইটা মানে বাংলাদেশি হিসেবে ভাই ওরা চিন্তা ভাবনা করে কিনতে হয় আসলে। এই হচ্ছে বিষয়। আর যেহেতু $1 সমপরিমাণ বাংলাদেশে প্রায় 80 টাকা, সিঙ্গাপুরের ডলার তো 80 টাকা, এটা কিন্তু হিউজ। মানে আপনার যদি 50 বা $100 নেন, $100 নিলে আপনার হচ্ছে সিঙ্গাপুরে $100 বাংলাদেশি টাকা আসতেছে প্রায় কত, 12,000-এর মতো, 12,000 টাকা এরকম। তো অনেক টাকা আসলে এইভাবে। আর কিনতে গেলে হচ্ছে চিন্তা ভাবনা করে আর কি কেনাকাটা করতে হবে। ওকে, এই হচ্ছে বিষয়। Sinking in, I know this feels right. Catching a break.